যে ঝালকাঠি এক আসনটি রাজাপুর কাঠালিয়া ঝালকাঠি জেলায় দুটি আসনের মধ্যে এই আসনটি অত্যন্ত অবহেলিত। উপকূলীয় অঞ্চল, এই উপকূলীয় অঞ্চল হওয়ায় নদী ভাঙন, জলোচ্ছ্বাস, বন্যা বিভিন্ন কারণে এখানকার মানুষ ক্ষতিগ্রস্ত। এখানকার রাস্তাঘাট অনুন্নত এবং সর্বোপরি গত 17 বছর এখানে কোনো নেতৃত্ব ছিল না বলা যায়। এখানকার নেতৃত্ব শূন্যতার কারণে যে সামাজিক একটা বড় ধরনের বিপর্যয় আমাদের মধ্যে চলে এসছে। এখানে প্রশাসনের মতো কাজ করেছে, আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, আমাদের এই অঞ্চলের আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে, আমাদের মানুষের মধ্যে হতাশায় জর্জরিত হয়েছে। ইয়াং জেনারেশন আমি লক্ষ্য করছি মাদকে আক্রান্ত হয়ে একটা বিপর্যস্ত সমাজের সম্ভাবনা দেখা দিচ্ছে। আল্লাহ যদি আমাকে কামিয়াব করে, প্রথমেই এখানকার আইন শৃঙ্খলার উন্নতি, তার সাথে সাথে যুব সমাজের মধ্যে যে বিষণ্ণতা চলে এসছে, একটি যুব সমাজ যদি ভালো স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কাজ করে, তাহলেই একটি সুন্দর পরিবেশ সমাজে বিরাজ করে। যুব সমাজকে নিয়ে ব্যাপকভাবে কাজ করতে হবে। আইন শৃঙ্খলার অবনতি দূর করে আইন শৃঙ্খলার উন্নতি ঘটাতে হবে। সাথে সাথে আমাদের স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, সবচেয়ে বড় আমাদের অঞ্চল কৃষি নির্ভর অঞ্চল। এখানে দীর্ঘদিন ধরেও এখানকার মানুষগুলো অবহেলিত। আমাদের ঝালকাঠি থেকে শুরু করে আমুয়া পর্যন্ত একটি বেড়িবাঁধ অত্যন্ত জরুরি। আমি এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি যে এই এলাকার মানুষকে, এই এলাকার কৃষি খাতকে যদি বাঁচাতে হয়, কারণ বারবার মানুষ কৃষি ক্ষেতে যুদ্ধ করে যখন কৃষি উৎপন্ন বাধাগ্রস্ত হয়, যেমন এবছর ধানের একটি বাম্পার ফলন হয়েছে, মানুষ আশার আলো দেখছে, কিন্তু মাঝে মাঝেই জলোচ্ছ্বাসের কারণে, অতিবৃষ্টি অনাবৃষ্টির কারণে এখানকার মানুষরা তাদের কৃষিকাজের আগ্রহ হারিয়ে ফেলে। তাই আগামী দিন যাতে কৃষিকাজকে নিয়ন্ত্রিত করা যায়, আমাদের পানিকে নিয়ন্ত্রণ করে আমরা এলাকায় আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতে পারি, তার জন্য আমার এই বেড়িবাঁধটিকে গুরুত্ব দিয়ে এটাকে আমার অবশ্যই দ্রুত এই বেড়িবাঁধটি স্থাপন করতে হবে।